আজকে আমি আপনাদের সামনে এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক বুলিশ এনগালফিং। তো এটা হচ্ছে বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং। এটা বুলিশ এনগালফিং, ঠিক আছে। তো এখন বুলিশ এনগালফিং প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা যাক। এটা তো এই ক্ষেত্রে প্রথমে দেখা যাচ্ছে একটা রেড ক্যান্ডেলটা ছোট, এবং এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি কভার করেছে। উইক এবং বডি দুটোই কভার করেছে, যার ফলে এটা এনগালফিং প্যাটার্ন হয়েছে। এনগালফিং করার মানে হচ্ছে একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল পুরোপুরি কভার করা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল। সো এরপরে মার্কেট সাধারণত আপের দিকে যাবে, ঠিক আছে। তো এটা দেখা যাক, এই মার্কেটটা দেখেন, এটা কিন্তু আপের দিকে গেছে, ঠিক আছে। যেহেতু এইখানে নামার পরে এই যে এইখানে দেখেন, এই রেড ক্যান্ডেলটার থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে। উইক এবং বডিকে কিন্তু ফুল কভার করেছে, ঠিক আছে। উইক এবং বডি কিন্তু ফুল কভার হয়েছে, যার ফলে এই মার্কেটটা আপের দিকে গেছে। বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। বুলিশ এনগালফিং প্যাটার্নে পরে মার্কেট আপের দিকে যায়, ঠিক আছে। মার্কেট আপের দিকে গেছে। সো এটা দেখা যাক আরেকটা। এটা তো সেম প্রসেস হয়েছে। এক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে গেছে, তারপরে রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি কভার করেছে। বডি এবং উইক কিন্তু পুরোপুরি কভার করেছে, যার ফলে মার্কেট কিন্তু আপের দিকে গেছে। অর্থাৎ বুলিশ এনগালফিংয়ের ক্ষেত্রে মার্কেট সবসময় আপের দিকে যাবে। সো এটা সহজভাবে বুঝতে গেলে দেখা যাচ্ছে যে এটা সেম প্রসেস যদি হতো, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে এটা বেয়ারিশ এনগালফিং হয়ে যেত, আর এটা হতো রেড ক্যান্ডেল। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু ডাউনের দিকে যেত, ঠিক আছে। তো দেখা যাক এখন যেটা দেখব সেটা হচ্ছে দ্বিতীয়টা। বুলিশ এনগালফিং দেখলাম, এখন দেখব বেয়ারিশ এনগালফিং। তো বেয়ারিশ এনগালফিং এর ক্ষেত্রে এইটা গ্রিন ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেল পুরোপুরি কভার করেছে। উইক এবং বডি দুটোই কিন্তু কভার করেছে, কিন্তু পুরোপুরি কভার করেছে। সো মার্কেট কিন্তু পরে ডাউনের দিকে যাবে, ঠিক আছে। তো এখন দেখা যাক বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন মার্কেটে কেমন দেখা যায়। এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো এই ক্ষেত্রে দেখা যায় প্রথমে মার্কেট আপের দিকে গেছে। আপের দিকে যাওয়ার পর ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আর এই গ্রিন ক্যান্ডেলের বডি রেড ক্যান্ডেলটি পুরোপুরি কভার করেছে, যার কারণে এটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। তারপরে মার্কেট ডাউনের দিকে গেছে। তো রিয়েল মার্কেটে যখন আমরা দেখব যে কোনো আপ ট্রেন্ডের পরে ছোট্ট বা যেরকমই হোক না কেন গ্রিন ক্যান্ডেল
আর গ্রিন ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেলটি পুরোপুরি কভার করে, তাহলে সেটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন হয়। আর বেয়ারিশ ইনগালফিং প্যাটার্নে পরে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যায়, ডাউনের দিকে যায় মার্কেট। সো বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে, আর বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট আপের দিকে যায়। যখন সাধারণত ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট আপের দিকে যায়। আর যখন আপ ট্রেন্ড হয় তখন কিন্তু মার্কেট ডাউনের দিকে যায়। যখন আপ ট্রেন্ডের ইনগালফিং হয় তখন সেটা ডাউনের দিকে যায়, আর যখন ডাউন ট্রেন্ডে ইনগালফিং হয় তখন সেটা আপ ট্রেন্ডের দিকে যায়। ঠিক আছে, মার্কেটে যে ডাউন ট্রেন্ডে ইনগালফিং হয়েছে, তারপর মার্কেট আপের দিকে গেছে। সো এখন দেখি চ্যানেল, এখানে রেগুলার সিগন্যাল দেওয়া হয়। আজকে টোটাল 8টা সিগন্যাল, 8টার মধ্যে 7টা সিগন্যালে ওয়েন হয়েছে। এগুলো হচ্ছে লাইভ রিভিউ। ঠিক আছে, তো সবগুলো ওয়েন, শুধু একটা ট্রেড লস হয়েছে। 8টা ট্রেডের মধ্যে একটা ট্রেড লস। তো এই ক্ষেত্রে দুপুরে সিগন্যালে দেখা যায় যে 2টা সিগন্যাল ছিল, 2টা সিগন্যালের মধ্যে 2টা সিগন্যাল ওয়েন হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। তো এখানে রেগুলার প্রফিটেবল ট্রেড পাবেন, যে ট্রেডগুলো 100% উইন হবে। আর ওয়ার্কার রিভিউগুলো দেখেন, রিভিউগুলো খুবই ভালো। দেখেন এখানে অনেক রিভিউ আছে, এই যেগুলো রিভিউ, ওয়ার্কার রিভিউ, এবং ট্রেডগুলো খুব ভালোভাবে দেওয়া হয়। সো আপনারা চাইলে সাথে থাকতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফলো দিয়ে রাখেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।